আমার যুবক ভাইরা রে, ও মুরব্বিয়ানে কেরাম, আমি আমার আলোচনার মধ্যে ঢলে যাই। আমি আপনাদেরকে বলতেছিলাম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ওই নামাজ কিভাবে সর্বশ্রেষ্ঠ হলো গো? একদিন এক সাহাবী আমার দয়াল নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই সাহাবী আমার নবীর দরবারে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, পৃথিবীর মধ্যে হজ আছে, যাকাত আছে, রোজা আছে গো নবী, আমার আল্লাহ কেন ওই নামাজকে কেন সর্বোত্তম বানাইলেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার নবী ডাক দিয়ে কয়, হে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা জেনে রাখো, নামাজ হইছে এমন একটা বন্দেগী যেই নামাজের মধ্যে তার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে পৃথিবীর কোন দিকে তাকাপিরা করা যায় না। যেই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে পৃথিবীর কোন মানুষকে সালাম দেওয়া যায় না। যেই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে পৃথিবীর কোন মানুষের সালামের জবাবও নেওয়া যায় না। মনে রাখবেন কথাগুলো, পৃথিবীর কোন মানুষের সামনে কথাও বলা যায় না, এই দিক সেদিক তাকাপিরাও করা যায় না। আমার নবী বলেন, তোমরা কি মনে করো? তোমরা মনে করো শরীয়তের কুরআনুল কারীম তোমরা নামাজে তেলাওয়াত করো? না না না, হাকিকতে বান্দা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন, আছে না নাই? হ্যাঁ আমার যুবক ভাইরা রে, যেই জায়গার মধ্যে বান্দা এবং আল্লাহর কথা হয়, ওই জায়গার মধ্যে পৃথিবীর সকল মানুষ ডিলেট হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমাদের এই নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজ পড়া দরকার আছে না নাই? আমার আল্লাহর যদি কয়, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ,